মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। রাত জানাবেন যে আরিফ হাসানকে কখন আদালতে আনা হবে এবং কি তথ্য রয়েছে সবশেষ। সাকিব, এখন পর্যন্ত আরিফ হাসানকে আদালতে নিয়ে আসা হয়নি, তবে আমরা আদালত সূত্রে যতটুকু জানতে পেরেছি দুপুর 1টার পরে তাকে মূলত আদালতে তোলা হতে পারে এবং গতকাল রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক গোপন অভিযানে তাকে মূলত আটক করা হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় 19 জুলাই রাজধানীর বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয় এবং সেই মামলার তিনি আসামি এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু গতকাল বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তারপর থেকেই কিন্তু মিন্টো রোডের যে ডিবির কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে তাকে রাখা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে পুলিশ 7 থেকে 10 দিনের রিমান্ড আবেদন করবে এই আদালতে এবং তারপর শুনানি শেষে বিজ্ঞ আদালত জানাবে যে তার কয়দিনের রিমান্ড দেওয়া হলো অথবা তাকে কারাগারে পাঠানো হবে কিনা সেই বিষয়টি মূলত পরবর্তীতে জানানো হবে। এর আগেও কিন্তু আমরা দেখছিলাম যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের মন্ত্রী এমপি থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে সচিব এই ধরনের লোকদের কিন্তু আটক করা হচ্ছিল, গ্রেপ্তার করা হচ্ছিল। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে এছাড়া এই হত্যাচেষ্টা মামলা ছাড়াও আরও কয়েকটি মামলা রয়েছে বলে কিন্তু আমরা পুলিশ সূত্র থেকে জানতে পেরেছি। তবে আজকে যেহেতু রোববার আদালত প্রাঙ্গণে আমরা দেখছি যে আদালত প্রাঙ্গণে অনেক মানুষ রয়েছে এবং পুলিশের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেই পুলিশি নিরাপত্তাও কিন্তু যথাযথ রয়েছে এবং তাকে যেহেতু দুপুরের দিকে আদালতে তোলা হতে পারে সেক্ষেত্রে আমরা দেখছি যে এখন পর্যন্ত বেশ ঢিলেঢালাভাব, তবে তাকে কিন্তু এখন পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের থেকে এখন পর্যন্ত যে এই কোর্টের যে হাজতখানা রয়েছে সেই হাজতখানাও তাকে আনা হয়নি। তবে যারা আইনজীবী রয়েছে যারা এবং পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে তাকে নিয়ে আসার পরে আদালতে তোলা হবে এবং পুলিশ এই যে হত্যাচেষ্টা মামলাটি রয়েছে সেই হত্যাচেষ্টা মামলার জন্য 7 থেকে 10 দিনের রিমান্ড চাবে। এছাড়া আমি একটু জানিয়ে রাখতে চাই যে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান তিনি কিন্তু বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন যে অ্যাডকো রয়েছে অ্যাডকোরও সাধারণ সম্পাদক। তো সেক্ষেত্রে তাকে আদালতে আনার পরে তার কয়দিনের রিমান্ড হয় অথবা তাকে কারাগারে পাঠানো হয় কিনা সেই বিষয়টি তাকে আদালতে তোলার পরেই আমি আপনাকে জানাতে পারবো। এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ। সাকিব। যুক্ত ছিলেন রকিবুল রাহাত, তিনি জানাচ্ছিলেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালককে আজকে আদালতে তোলা হবে সে খবর। দেখছেন এখন বাণিজ্য।